চত্বরে জোড়া সভা শুভেন্দু অধিকারীর। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট প্রচারে বিরোধী দলনেতা। ভোটের মুখে ফের দাম বাড়ল ওষুধের। আজ থেকেই বর্ধিত মূল্য কার্যকর। সর্দি, জ্বর, অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস সহ 800 ওষুধের দাম বাড়ল। বিজ্ঞপ্তি জারি ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির। গত বছরও 12% হারে দাম বেড়েছিল ওষুধের। টপ হেডলাইন্স নিবেদন করলো Web Skills Academy is committed to build your IT career. আমরাও পাবো জব এবার আইটিতে। ফের মহার্ঘ জীবনদায়ী ওষুধ। ভোটের মুখে দাম বাড়ল ওষুধের। কোন কোন ওষুধের দাম বাড়ল? প্রায় 800 ওষুধের দাম বাড়ল। গত বছরও দাম বেড়েছিল 12% হারে ওষুধের, এবং এবার আবার বাড়ল। আজ থেকেই ওষুধের বর্ধিত মূল্য কার্যকর হবে। অভিজিৎ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অভিজিৎ, প্রায় 800 ওষুধের দাম বেড়েছে। কোন কোন ওষুধের দাম বাড়ছে? অতনু, পাইকারি পণ্যের মূল্য বৃদ্ধির ক্ষেত্রেই পাইকারি পণ্যের মূল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়েই এই ওষুধের দাম বাড়ানো হয়। কেন্দ্রীয় রসায়ন এবং সার মন্ত্রক এই ওষুধের দাম বাড়ায়, এবং যেটা দেখা গেছে যে পাইকারি জিনিসের যে মূল্য বৃদ্ধি হয়েছে তার ফলে খুব সামান্য হলেও এবার ওষুধের দাম বাড়ানো হচ্ছে। এবং তাতে খুব গুরুত্বপূর্ণ যে ওষুধগুলো, জীবনদায়ী ওষুধগুলো, তার মধ্যে রয়েছে লিকুইড অক্সিজেন, পেন কিলার, স্টেরয়েড, ভিটামিন, অ্যান্টিবায়োটিক সহ উচ্চ রক্তচাপ অর্থাৎ প্রেশার, সুগার, কোলেস্টেরল থেকে সর্দি, কাশি, জ্বর, এই সমস্তগুলোর ওষুধের কিন্তু দাম বাড়তে চলেছে। এবং ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে জানানো হয়েছে যে যে ওষুধগুলি রয়েছে তাতে এই যে ওষুধগুলো রয়েছে তার মধ্যে দাম বাড়ানো হচ্ছে পুরনো দামের থেকে 0.0055% এবং এই দাম যে বাড়ানো হচ্ছে তা খুবই সামান্য বলে বলা হচ্ছে ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটির তরফে। এবং 2022 সালের যে দাম বেড়েছিল তা 10% দাম বেড়েছিল ওষুধের। সামান্য হলেও দাম বাড়ছে, কিন্তু দাম বাড়ছে সেই সব ওষুধের যে ওষুধগুলো নিয়মিত খেতে হয়। এবং ডায়াবেটিস পেশেন্ট যাদের প্রেশারের সমস্যা রয়েছে তাদের নিয়মিতভাবে ওষুধ খেতে হয়। অভিজিৎ, সঙ্গে থাকো, কথা বলবো। শান্তনু সেন তৃণমূল নেতা আমার সঙ্গে ফোনে রয়েছেন। ওষুধের দাম বেড়েছে শান্তনু বাবু, 800 ওষুধ, এমন ওষুধ যেগুলো হয়তো নিয়মিত খেতে হয়। যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের নিয়মিত খেতে হয়, প্রেশারের ওষুধ নিয়মিত খেতে হয়, অ্যান্টিবায়োটিক, পেন কিলার, সেই সব ওষুধের দাম বেড়েছে। দেখুন, কিছুদিন আগেই সুপ্রিম কোর্টের বদান্যতায় যে তথ্য সামনে এসছে ইলেকট্রাল বন্ডের, তাতে দেখা গেছে যে ফার্মা কোম্পানি অর্থাৎ ওষুধ কোম্পানির কাছ থেকে জোর করে প্রায় 1000 কোটি টাকা আদায় করা হয়েছে। তো কোনো কোম্পানিকে যদি কেন্দ্রের শাসক দলকে এত টাকা দিতে হয়, সেই টাকাটা তো তারা নিজেদের পকেট থেকে দেবে না, সাধারণ মানুষের পকেট থেকে নিয়েই দেবে। এবং তার একটাই উপায় হচ্ছে ওষুধের দাম বাড়ানো। এর আগেও তো আমরা দেখেছি ওষুধের দাম কিভাবে বেড়েছে। এবারে আমরা দেখেছি ভেন্টিলেশনের থেকে শুরু করে আইসিইউ বেডের উপরে আলাদা করে কর বসানো হয়েছে। সাধারণ মানুষের জীবনের দাম এখানেই নেই। এটা তো বাংলা নয়, একমাত্র বাংলাতেই সমস্ত মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পায়। আর কেন্দ্রীয় সরকারের এই ব্যর্থ নীতির জন্য এই ওষুধের দাম বাড়ার কারণে সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত হবে, মানুষের জীবন আরো মৃত্যুর মুখে পতিত হবে। ধন্যবাদ শান্তনু বাবু। শান্তনু সেন তৃণমূল নেতার দাবি, কেন্দ্রের ব্যর্থ নীতি, যে ব্যর্থ নীতির জন্যই আজ দাম বাড়ছে ওষুধের। প্রায় 800 ওষুধের দাম বেড়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে। কি ধরনের ওষুধের দাম বেড়েছে? অ্যান্টিবায়োটিক, পেন কিলার। সুজন চক্রবর্তী ওয়াম নেতা আমার সঙ্গে রয়েছেন ফোনে। সুজন বাবু, নিত্য প্রয়োজনীয়, রোজ প্রয়োজন হয় ডায়াবেটিস পেশেন্টদের, প্রেশারের পেশেন্টদের, সেই সব ওষুধেরও দাম বেড়ে গেছে। ভোটের মুখে জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে, কি বলবেন? আমরা যা বলছিলাম সেটাই তো মিলল। আগে 1 এপ্রিল আর একবার দেশের মানুষকে বোকা বানানো হলো। আমরা এর আগে বলছিলাম ওষুধের দাম মানুষের জীবনদায়ী। ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, অ্যান্টিবায়োটিক, পেন কিলার, 800 ওষুধের দাম আজকে বাড়ানো হয়েছে। 800 ওষুধের দাম বাড়ানো হয়েছে। সর্বনাশ করছে। এইটাই আমরা এতদিন ধরে বলছিলাম। তখন মানুষ হয়তো ভাবছিলেন যে আমরা ঠিক বলছি কিনা। মানুষ নিজের জীবন দিয়ে বুঝতে পারছেন
ওষুধের কোম্পানির থেকে টাকা নিচ্ছে ইলেকট্রাল বন্ডে বিজেপি আর তৃণমূল। ওষুধের কোম্পানি থেকে টাকা লুটছে, আর সেই লুটের ভাগটা গরিব মানুষের ঘাড়ে এসে পড়ছে। ডায়াবেটিসের ওষুধ, প্রেশারের ওষুধ, অ্যান্টিবায়োটিক সহ সব ঘরে যা লাগে নিত্য প্রয়োজনীয়, তার দাম আবার বাড়ালো দিল্লির ওয়ালারা। কেননা ওষুধ কোম্পানির থেকে টাকা নিয়েছে, লুট করেছে বিজেপি আর তৃণমূল। মানুষ নিজের জীবনের স্বার্থে বিজেপি তৃণমূলকে পরিত্যাগ করবে, না করলে মানুষের বিপদ বাড়বে। ভয়াবহ, মানুষের প্রতি এদের কোনো দায়িত্ব নেই। ধন্যবাদ। সৌম্য আইচ রায়, কংগ্রেস নেতা, আমার সঙ্গে ফোনে রয়েছেন। ফের একবার ওষুধের দাম বাড়লো এবং এবার সেই সব ওষুধের দাম বেড়েছে, প্রায় 800 ওষুধ, যে ওষুধগুলো নিয়মিত খেতে হয়, জীবনদায়ী ওষুধ, ডায়াবেটিস, প্রেশারের ওষুধ, সেই সব ওষুধের দাম বেড়েছে। কি বলবেন? দেখুন, একটা লুটের সরকার চলছে কেন্দ্রে এবং রাজ্যে, যে লুটের সরকার, চোর আর ডাকাতের সরকার। ওষুধ কোম্পানিগুলো প্রভূত পরিমাণ টাকা, এমনিতেই জেনেরিক ওষুধের সাথে ব্র্যান্ডেড ওষুধের যে বিশাল একটা মার্জিন, বিশাল একটা দামের তফাৎ ম্যানুফ্যাকচারিং এর সাথে মার্কেটিং এর, সেই জায়গাতে দাঁড়িয়েও ওষুধ কোম্পানিগুলো হাজার হাজার কোটি টাকা বিজেপির ফান্ডে দিয়েছে, তার দাম বাড়িয়েছে। কাটমানি দিয়ে এটা দাম বাড়িয়ে মানুষকে বিপদের মধ্যে ফেলছে। একটার পর একটা ওষুধ, জীবনদায়ী ওষুধ, ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে হাইপার টেনশনের ওষুধ থেকে শুরু করে ডায়াবেটিসের ওষুধ, নিত্য প্রয়োজনীয় ওষুধের দাম বাড়িয়েছে। দাম বাড়িয়ে বিজেপির খাতায় টাকা দিয়ে লুটকে লিগালাইজ করেছে, লিগালাইজেশন করেছে লুটকে। এই লুটের সরকার, বিজেপি সরকার, তারা মানুষের শত্রু হিসেবে, গণশত্রু হিসেবে চিহ্নিত হয়েছে। তাদের অবিলম্বে ভারতবর্ষের মানুষ তাদের নিজের অভিজ্ঞতা থেকে তাদেরকে বর্জন করা উচিত। থ্যাংক ইউ। বিজেপি। ধন্যবাদ। ধন্যবাদ। শ্রমিক ভট্টাচার্য, বিজেপি নেতা, আমার সঙ্গে রয়েছেন। শ্রমিকবাবু, কেন্দ্রের ব্যর্থ নীতির জন্যই এই অবস্থা বলছে তৃণমূল। সিপিআইএম বলছে যে 1 এপ্রিল মানুষকে বোকা বানানো হলো, এবং কংগ্রেসের সৌম্য আইচ রায় ছিলেন ফোনে, আপনি তো শুনলেনই, বলছেন যে এই লুঠের সরকার, সেই জন্য আজ এই অবস্থা। কি বলবেন? একটা সরকার 56 সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের সঙ্গে কম্প্রোমাইজ করে। একটা সরকার বিনা পয়সায় 3বার ভ্যাকসিন দিয়েছে কোভিড কালে। একটা সরকার 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছে। একটা সরকার শুধু দেশ নয়, দেশের বাইরে কোভিডের সময় বিভিন্ন দেশের পাশে দাঁড়িয়েছে। ভারতবর্ষের মানুষ এই দৃশ্য কোনোদিন দেখেনি যে কোনো রাষ্ট্রপ্রধান ভারতের প্রধানমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। সেই শ্রদ্ধা, সেই সম্ভ্রম, সেই উচ্চতাটা নিয়ে যাওয়া হয়েছে। ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট বলে একটা আইন আছে আমাদের দেশে। কত শতাংশ ওষুধ তৈরি কত এখন পর্যন্ত আমরা করতে পেরেছি? স্বাধীনতার পর থেকে ভারতবর্ষ শুধু তো আমদানি করেছে, রপ্তানি কি করতে পেরেছে? আমরা কত ইনগ্রেডিয়েন্ট জীবনদায়ী ওষুধের আমরা চায়না থেকে কিনি। কত ওষুধ তৈরি করবার অন্যান্য সামগ্রী আমাদের জার্মানি থেকে কিনতে হয়, ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হয়। আজকে সারা পৃথিবী জুড়ে মূল্য বৃদ্ধি হয়েছে। দুধের দাম বেড়েছে 30% বহু ইউরোপের দেশে। পেট্রোলের দাম বেড়েছে, মূল্য বৃদ্ধি চরমে পৌঁছেছে। কার জন্য মন্দা এসে গেছিল ইউরোপে, তারা একটু করে কাটিয়ে শুরু করেছে। আমেরিকাতেও সেই ঘটনা ঘটেছে। অর্থাৎ শ্রমিকবাবু, বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে। বাধ্য হয়ে দাম বাড়াতে হয়েছে এবং অদূর ভবিষ্যতে এই দাম কমবে। ধন্যবাদ। ধন্যবাদ শ্রমিকবাবু। শ্রমিকবাবু বিশ্বাস করেন অদূর ভবিষ্যতে দাম কমবে, বাধ্য হয়েই দাম বাড়ানো হয়েছে।